আশা করি বাসার সবাই ভালোই আছো। হ্যাঁ, আমিও সব ভালোই আছি। তো আহ, আমি যেটা আশা করবো যে তোমরা বাসায় নিয়মিত এই ক্লাসগুলো ফলো করবা। হ্যাঁ, আর আমাদের ক্লাস এভাবে অব্যাহত থাকবে যতদিন আহ, প্রতিষ্ঠান খুলবে না ততদিন আমাদের ক্লাস চলতে থাকবে অনলাইনে। তো আমি অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি নিহারঞ্জন রায়, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পাখরাট সরকারি কলেজ, পাখরাট, খানসামা, দিনাজপুর। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে জিনিসই আলোচনা করেছি যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল গেমের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু HTML অ্যান্ড ওয়েব ডিজাইন, চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করবো আর কি। তো প্রথমে আমরা জানবো HTML-টা কি। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা জানো ওয়েব পেজটা কি। ওয়েব পেজ ওয়েব পেজটা কি? ওয়েব পেজ হচ্ছে কি, আমরা এভাবে সহজে বলতে পারি যে HTML দ্বারা লেখা পেজকেই বলা হয় ওয়েব পেজ। HTML দ্বারা লেখা পেজকেই বলবো আমরা ওয়েব পেজ। এরপর আমরা জানবো ওয়েবসাইট কি। ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে এক বা একাধিক ওয়েব পেজ মিলেই হবে একটা ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইট সম্বন্ধে আমরা জানলাম, এক বা একাধিক ওয়েব পেজ মিলেই হবে একটা ওয়েবসাইট। এখন আমরা জানবো ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার হচ্ছে, ওয়েব ব্রাউজার আমরা অনেকেই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে থাকি। হ্যাঁ, তো ব্রাউজার সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা আছে। তো ওয়েব ব্রাউজারটা হচ্ছে ব্রাউজার হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে আমরা ওয়েবসাইট প্রদর্শন করতে পারি বা দেখতে পারি, তাকেই বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। কতগুলো জনপ্রিয় ওয়েব ব্রাউজার নাম আছে, যেমন মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা মিনি, আর আছে নেটস্কেপ নেভিগেটর। জনপ্রিয় ওয়েব ব্রাউজারের মধ্যে এগুলো জনপ্রিয় হচ্ছে ওয়েব ব্রাউজার। হ্যাঁ, তাহলে ওয়েব ব্রাউজার সম্বন্ধে আমরা কি জানলাম? ওয়েব ব্রাউজার হচ্ছে এক ধরনের সফটওয়্যার, অর্থাৎ ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে আমরা ওয়েবসাইট প্রদর্শন করতে পারি বা দেখতে পারি, তাকেই বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলো আমরা নামগুলো জানলাম: মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা মিনি, নেটস্কেপ নেভিগেটর। এগুলো হচ্ছে জনপ্রিয় ব্রাউজার। এরপর আমরা জানবো সার্চ ইঞ্জিন সম্বন্ধে। সার্চ মানে আমরা জানি যে কোনো কিছু খোঁজা, তার সাথে আমরা কোনো কিছু তথ্য খুঁজে পাই, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন, জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে ইয়াহু, বিং, আস্ক, পিপিলিকা,
এগুলো হচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। আর বাংলা লেখার সার্চ ইঞ্জিন একমাত্র সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। হ্যাঁ, তাহলে এখন আমরা সার্চ ইঞ্জিন জানলাম, এবার আমরা জানবো HTML এর বেসিক স্ট্রাকচার সম্বন্ধে জানবো। HTML এর বেসিক স্ট্রাকচার। HTML head, title, body, তাহলে HTML এর বেসিক স্ট্রাকচার সম্বন্ধে আমরা একটু ধারণা নেব। HTML এর দুইটা অংশ, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। হেড অংশের মাঝখানে থাকবে টাইটেল, আমরা এখানে টাইটেল লিখব। আর বডি অংশে থাকবে আমরা যা কিছু লিখব, বডিতে যা কিছু লিখব সেগুলো আমরা মনিটরে দেখতে পাবো। হ্যাঁ, তাহলে এই সম্পূর্ণটা অংশ মিলে হচ্ছে HTML। এটা হচ্ছে হেড অংশ, বডি অংশ, বডি অংশ, আর এটা সম্পূর্ণটা মিলে হচ্ছে HTML অংশ। তাহলে HTML এর অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেড অংশ, হেড অংশে থাকবে টাইটেল, হেডের মাঝখানে টাইটেল থাকবে। আর একটা অংশ হচ্ছে বডি অংশ। বডিতে আমরা যা কিছু লিখবো সেগুলো আমরা মনিটরে দেখতে পাবো। আর হেড অংশ আর বডি অংশ মিলে তাহলে হচ্ছে HTML অংশ। এখন আমরা জানবো HTML এর কমান্ড, HTML ট্যাগ সম্বন্ধে জানবো। HTML এর ট্যাগটা কি? HTML ট্যাগ হচ্ছে HTML এর কমান্ডগুলোকেই বলা হচ্ছে HTML ট্যাগ। HTML এর কমান্ডগুলোকেই HTML ট্যাগ বলে। HTML এর কমান্ডগুলোকে HTML ট্যাগ বলা হয়। ট্যাগ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরুর অংশ থাকবে, শেষ অংশ থাকবে এবং উপাদান থাকবে বা বিষয়বস্তু থাকবে, তাকেই বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু আছে শেষ নাই, সেটা হচ্ছে এমটি ট্যাগ। এখানে বিষয়বস্তু সাধারণত থাকে না। কন্টেইনার ট্যাগের উদাহরণ যেমন হচ্ছে ইটালিক ট্যাগ, বোল্ড ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, এগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর এই এমটি ট্যাগের মধ্যে হচ্ছে ইমেজ, ব্রেক, এগুলো হচ্ছে এমটি ট্যাগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানলাম ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরুর অংশ থাকবে, শেষ অংশ থাকবে,
এবং বিষয়বস্তু বা উপাদান থাকবে তাকে বলা হচ্ছে কন্টেনার ট্যাগ। আর এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুধু শুরু অংশ থাকবে, শেষ অংশ বা বিষয়বস্তু থাকবে না, সেটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার ট্যাগের উদাহরণ এখানে দেওয়া হয়েছে, ইটালিক, বোল্ড, আন্ডারলাইন আর অনেক আছে। আর এমটি ট্যাগের মধ্যে ইমেজ, ব্রেক, এগুলো হচ্ছে এমটি ট্যাগ, আরও আছে, হ্যাঁ সেগুলো জেনে নিতে হবে। এরপর আমরা জানবো HTML এর শুরুর ট্যাগ শেষ ট্যাগ সম্বন্ধে জানবো এবার। ট্যাগ এটা হচ্ছে লেস দ্যান, এটা হচ্ছে শুরুর ট্যাগ আর এটা হচ্ছে শেষ ট্যাগ। এখানে একটা স্ল্যাশ, তো শুরু বা শুরুর ট্যাগ ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে শেষ ট্যাগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে শুরুর ট্যাগ বলতে এটাকে বুঝাচ্ছি, হ্যাঁ, আর শেষ ট্যাগ বলতে এর সাথে একটা স্ল্যাশ থাকবে, সেটাই হচ্ছে শেষ ট্যাগ। তাহলে শুরুর ট্যাগ এবং এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা শেষ ট্যাগ, আর এর মাঝখানে থাকবে কিওয়ার্ড। তো আমরা আজকে এরপর আমরা জানবো কিছু ট্যাগ সম্বন্ধে আমরা ধারণা নিব। বোল্ড ট্যাগ, বোল্ড ট্যাগটা হচ্ছে এর কাজ হচ্ছে বোল্ড করা, হ্যাঁ, মানে লেখাটাকে কি করবে, বোল্ড করবে, মোটা করবে। অর্থাৎ বি দিয়ে শুরু হবে, বি দিয়ে শেষ হবে, যেটা দিয়ে শুরু হবে সেটা দিয়ে শেষ হবে। বোল্ড ট্যাগ যদি মাঝখানে কোনো লেখা থাকে সেটা কি হবে, লেখাটা মোটা হবে, বোল্ড আকার হবে। এরপর আমরা জানবো ইটালিক ট্যাগ সম্বন্ধে। ইটালিক হচ্ছে, ইটালিক ট্যাগের কাজ হচ্ছে লেখাগুলো কি হবে, ইটালিক হরফে হবে। যদি এখানে কোনো লেখা আমরা লিখি, সেক্ষেত্রে সে লেখাটা ইটালিক হরফে হবে, অর্থাৎ ডান দিকে বাঁকা হয়ে হবে লেখাটা। এই লেখাটা হবে বোল্ড, যেহেতু আমরা আউটপুটটা এরকম পাবো, বোল্ড মানে মোটা হবে আর কি, লেখাটা মোটা হবে, যাই হোক। আর ইটালিক হরফে যদি ইটালিক দিয়ে শুরু ইটালিক শেষ হয়, সেক্ষেত্রে লেখাটা কি হবে, ডান দিকে বাঁকা হবে ইটালিক হরফে। আমরা যদি ইউ ট্যাগ ইউজ করি, সেক্ষেত্রে কি হবে, ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন করা, অর্থাৎ লেখাটার নিচে হবে আন্ডারলাইন হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জানলাম HTML কি, ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, হ্যাঁ, তারপর জানলাম ট্যাগ সম্বন্ধে জানলাম HTML এর গঠন সম্বন্ধে জানলাম। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা বাড়িতে সবাই রেগুলার বাড়িতে বসেই ক্লাসগুলো ফলো করবে, এবং আমি এতটুকু আশাবাদী যে এই ক্লাসগুলো যদি তোমরা করো, তাহলে তোমাদের যে ঘাটতিটা সেটা কিছুটা হলেই পূরণ হবে আর কি। তো শিক্ষার্থীবৃন্দ, এর পরের ক্লাস করার জন্য, ফলো করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।